MQ-9 রিপার হল মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্যতম প্রাণঘাতী এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন ড্রোন। এটি মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হয়। এই ড্রোনটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেমের অংশ এবং এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর এবং অস্ত্র বহনের সক্ষমতা রাখে। MQ-9 রিপার মূলত জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম দ্বারা নির্মিত একটি উন্নত মনুষ্যবিহীন যুদ্ধ বিমান। এটি প্রেডিটর ড্রোনের একটি উন্নত সংস্করণ, যা আরও দীর্ঘ সময় ধরে উড়তে পারে এবং ভারী অস্ত্র বহন করতে সক্ষম। 2001 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্রমাগত এর কার্যকারিতা বৃদ্ধি করেছে এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম কার্যকর ড্রোন হিসেবে স্বীকৃত। MQ-9 রিপার অন্যান্য ড্রোনের তুলনায় বেশি শক্তিশালী এবং কার্যকর। এর প্রধান কিছু বৈশিষ্ট্য হল, এটি প্রায় 400 কিলোমিটার/ঘন্টা গতিতে চলতে পারে এবং একটানা 14 ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে। ড্রোনটি উন্নত সেন্সর, রাডার এবং ক্যামেরা দিয়ে সজ্জিত, যা শত্রুপক্ষের গতিবিধি নজরদারি করতে পারে। এটি 3000 পাউন্ডের বেশি ওজনের অস্ত্র বহন করতে পারে, যার মধ্যে লেজার নির্দেশিত মিসাইল, জিপিএস নির্দেশিত বোমা এবং বিভিন্ন প্রকার ক্ষেপণাস্ত্র রয়েছে। MQ-9 রিপার সাধারণত রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়, তবে এটি নির্দিষ্ট মিশনের জন্য স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে। MQ-9 রিপার ড্রোনটি মূলত সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যবহৃত হয়। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং পাকিস্তানের মতো দেশগুলোতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এর প্রধান কিছু যুদ্ধক্ষেত্রের ব্যবহার হল, MQ-9 রিপার ব্যবহার করে যুক্তরাষ্ট্র বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের নেতাদের নির্মূল করেছে। বিশেষ করে আল কায়েদা এবং IS-এর উচ্চ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে সফল হামলা পরিচালনা করা হয়েছে। এই ড্রোনটি উন্নত সেন্সর এবং ক্যামেরার মাধ্যমে শত্রুদের অবস্থান নির্ধারণ করে এবং স্থলবাহিনীর জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। এর ফলে সামরিক বাহিনী দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। MQ-9 রিপার সীমান্ত নজরদারি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে বলে বড় এলাকা জুড়ে নজরদারি চালানো সম্ভব হয়। যদিও MQ-9 রিপার যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর, তবে এটি নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু অন্যতম হল, বিভিন্ন অভিযানে ভুল তথ্য বা ভুল লক্ষ্যবস্তুর কারণে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে, যা মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কারণ হয়েছে। ড্রোন হামলার ফলে নির্দিষ্ট অঞ্চলের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিশেষ করে ইয়েমেন এবং পাকিস্তানের মতো দেশগুলোতে মার্কিন ড্রোন হামলা নিয়ে বিতর্ক রয়েছে। MQ-9 রিপারের মতো ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ফলে যুদ্ধের প্রচলিত নিয়ম পাল্টে যাচ্ছে। অনেকেই মনে করেন এটি যুদ্ধকে আরও একপাক্ষিক এবং দূরবর্তী করে তুলছে, যেখানে নৈতিক এবং মানবিক বিবেচনা কম থাকে। MQ-9 রিপার ক্রমাগত উন্নয়ন এবং আধুনিকীকরণের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে উঠেছে। ভবিষ্যতে এটি AI দ্বারা চালিত হতে পারে, যা একে আরও স্বয়ংক্রিয় এবং কার্যকর করে তুলবে। এছাড়াও অন্যান্য দেশ এখনও ড্রোন প্রযুক্তির উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে, যা সামরিক প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। MQ-9 রিপার মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র, যা যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার জন্য সুপরিচিত। যদিও এটি অত্যন্ত কার্যকর এবং প্রাণঘাতী, তবে এর ব্যবহারের ফলে কিছু নৈতিক এবং কৌশলগত বিতর্ক সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে ড্রোন প্রযুক্তি আরও উন্নত হবে এবং এটি সামরিক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।